Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 8 subject Bengali. এই বেঙ্গলি সাবজেক্টেরই কিন্তু কবিতা আজকে তোমাদের সামনে শেয়ার করব। কোন কবিতাটা? কবিতাটা হচ্ছে এই বই থেকে অর্থাৎ সাহিত্য মেলা এই বইয়েরই কিন্তু কবিতা গড়াই নদীর তীরে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা অনেক দিনই শেষ হয়ে গেছে, আর সামনে কিন্তু থার্ড সামেটিভ। এই থার্ড সামেটিভ পরীক্ষার আগে কিন্তু একটা বড় উৎসব আমাদের কিন্তু সামনে রয়েছে, মাত্র আর হাতে গোনা 2-3টে দিন রয়েছে। এই 2-3টে দিনের মধ্যে যদি আমরা এই গড়াই নদীর তীরে কবিতাটা যদি একটু পড়ে নিতে পারি, বা এখান থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো যদি তোমাদের সামনে শেয়ার করে দিতে পারি, তাহলে কিন্তু তোমরা স্বাধীনভাবে এই পুজোর আনন্দটা উপভোগ করতে পারবে। তাই আমি আজকে তোমাদের সামনে গড়াই নদীর তীরে আলোচনা করব কোন বই থেকে, এই যে সাহিত্য মেলা এই বই থেকে। অর্থাৎ সকলের কাছেই এই একটাই বই, অর্থাৎ এটা সরকারি বই, অর্থাৎ সব স্কুলেই কিন্তু এই বইটি আছে। অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ো তাদের সকলেরই কিন্তু এই বইটাই আছে। সবাই কিন্তু বইটা নিয়ে বসবে, আর এই যে গড়াই নদীর তীরে এখান থেকে কিন্তু শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে তোমরা যদি বইটা নিয়ে বসো, তাহলে কিন্তু পাই টু পাই অর্থাৎ প্রত্যেকটা লাইন পড়বো এবং তার মানেটা জানবো, এবং এখান থেকে যে যে কোশ্চেনগুলো আসার মতো সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো। তা দেখো, এখানে আসার আগেই আমি দেখতে পাচ্ছি যে গড়াই নদীর তীরে দেখো জসীমউদ্দিন। এই জসীমউদ্দিন এর নাম কিন্তু আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি। এই জসীমউদ্দিন হলেন একজন পল্লী কবি তথা ঔপন্যাসিক তথা সাহিত্যিক। ইনি জন্মেছিলেন কোথায়? বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের ফরিদপুর জেলায় ইনি জন্মগ্রহণ করেছিলেন। ইনি বাংলাদেশেরই কবি, অর্থাৎ বঙ্গকবি এই জসীমউদ্দিন। এই জসীমউদ্দিনের লেখা কিন্তু এই কবিতাটা কিন্তু গড়াই নদীর তীরে। এবার দেখো, এই গড়াই নদীটা আবার কি? এই গড়াই নদীটা হলো যে গঙ্গা নদীর শাখা নদী, বা বলতে পারো যে এটা পদ্মার মেন, অর্থাৎ গঙ্গার প্রধান শাখা পদ্মা। এই পদ্মা থেকে কিন্তু এই গড়াই নদীটি বেরিয়েছে। এটা বাংলাদেশেই কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে পদ্মা নদী, আর এই পদ্মারই শাখা কিন্তু এই গড়াই নদী। তাহলে এই গড়াই নদীর তীরে এর বর্ণনাটাই কিন্তু এই কবিতাটার মধ্যে রয়েছে, এবং সেই বর্ণনাটা এতটাই সুন্দর। অর্থাৎ পল্লী কবি বলেছেন, পল্লী কবি মানে পল্লী প্রকৃতির কবি। তিনি দেখো, এই 1900 সালে যে সমস্ত কবিরা জন্মেছিলেন তারা সকলেই কিন্তু প্রকৃতিকে নির্ভর করে, অর্থাৎ প্রকৃতি ছাড়া তখন কিন্তু আর কোনো কিছু সুন্দর ছিল না। এই প্রকৃতিকে নির্ভর করে নানান কবিতা লিখেছেন, নানান গান করেছেন। এই জসীমউদ্দিন তাই উনি এই ছোটদের জন্য কবিতা লিখেছেন, উঁচু ক্লাসের জন্য লিখেছেন, অর্থাৎ পল্লী কবি কবি হিসাবে তিনি কিন্তু খ্যাতনামা আছেন, অর্থাৎ খ্যাতনামা কবি হিসাবে কিন্তু পল্লী কবি নামে তিনি পরিচিত। এই পল্লী কবি সম্পর্কে একটুখানি জেনে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব কোথায়? বইতে। এই বইতে গিয়ে আমরা লাইন বাই লাইন আলোচনা করব, এবং এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু প্রশ্নই নয়, এই প্রশ্নের সাথে সাথে যে উত্তরগুলো হবে, অর্থাৎ সেই প্রশ্নটির উত্তরগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো। তাই